আন্দোলনের পাশাপাশি কৌশলে নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূলে বার্তা দিয়েছে বিএনপি। এর ফলে সাবেক সংসদ সদস্যদের পাশাপাশি বিএনপির অন্তত 100 তরুণ নেতা ভোটের প্রস্তুতি নিয়েছেন। তালিকায় সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের বর্তমান নেতাও রয়েছেন। প্রত্যাশীরা জানিয়েছেন শেষ পর্যন্ত ধানের শীষের জন্য তারা চেষ্টা চালাবেন। সবাই চান তাদের আগ্রহটা দলের হাইকমান্ড জানুক। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বরাবরই ভোটের মাঠে দলের তরুণ নেতাদের কদর করে বিএনপি। চেষ্টা থাকে দল ছুট নেতার বদলে নিজস্ব কর্মী থেকে সুযোগ দেওয়ার। যার অংশ হিসেবে একাদশ সংসদ নির্বাচনকে টার্গেট করে এবার বিএনপির অন্তত শতাধিক তরুণ নেতা মনোনয়ন দৌড়ে সামিল হয়েছেন, যার মধ্যে সাবেক ছাত্রদল নেতাই বেশি। ঢাকা 16 থেকে মনোনয়ন চান সাবেক ছাত্রনেতা নয়ন বাঙালি। তালিকায় আছেন বিদেশে অবস্থান নেওয়া তারেক রহমানের বেশ কয়েকজন বন্ধু। এছাড়া স্বেচ্ছাসেবক দল থেকে নির্বাচন করতে আগ্রহী অন্তত 10 জন। নির্বাচনের জন্য সিগন্যাল আছে। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ভোটকে কেউ ছিনিয়ে নিতে না পারে, তার জন্য প্রত্যেকটা ওয়ার্ড, গ্রাম এবং কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করার কাজ করছি আমরা। যুবদলের কেন্দ্রীয় কমিটির সবাই মনোনয়ন চান। এছাড়াও মহানগর উত্তরের সভাপতি এস.এম. জাহাঙ্গীরের বিশ্বাস, তিনি মনোনয়ন পেলেই ঢাকা 18 হবে বিএনপির। দক্ষিণের সভাপতি নির্বাচন করতে চান ফেনী 2 থেকে। অনেক প্রবীণ লোক আছেন যাদের এলাকায় কোনো ভূমিকা নাই, অবস্থান নাই, সেটা নিবেন। আর নবীন প্রবীণের সমন্বয় দল সুসংগঠিত করা উচিত। প্রবীণতা সবসময় থাকবেন না। আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, জীবনের শেষ রক্তবন্ধ দেওয়া হলো, আমি চেষ্টা করব আমার এই ঢাকা 18 আসন দেশটির বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য। বসে নেই বর্তমান ছাত্রদল নেতারাও। সভাপতি রাজীব হাসান বরিশাল 4 আর সাধারণ সম্পাদক আকরামুল হাসান কাজ করছেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার আসনে। এছাড়াও ছাত্রদলের অন্তত 10 জন নেতা তালিকায় আছেন। আমি জনগণের সাথে একটি সম্পর্ক তৈরি করার কাজটা অনেক দূর এগিয়েছে এবং দল এক্ষেত্রে হয়তো আমাকে বিবেচনা করবে। তবে সবার বক্তব্য একটাই, খালেদা জিয়ার মুক্তি, তবে নির্বাচন। আরফিন শাকিল, 71, ঢাকা।